ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি যে বরাকভ্যালিতে একটার পর একটা জঘন্য ঘটনা সংঘটিত হচ্ছে। প্রথম অবস্থা আমরা দেখতে পারলাম সোনালি হাইলাকান্দির একটা শ্রমিকের সন্তান, ওকে যখন এইভাবে ধর্ষণ হত্যা এইভাবে করা হয়, তখন আমরা ওদের বাড়িতে গেলাম এবং যেভাবে পুলিশের সক্রিয়তা থাকা দরকার ছিল, আমরা দেখতে পারেন যে পুলিশ সেইভাবে সক্রিয় ভূমিকা পালন করছে না। আমরা ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে জানালাম, কিন্তু দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে আজকের দিনে সরকার বাগানের ছেলেমেয়েদেরকে দিন 1টা থেকে 3টা দিন খাওয়াবে, তার জন্য ক্যাবিনেট ডিসিশন নিচ্ছে। কিন্তু আলটিমেটলি বরাকভ্যালির বিশেষ করে মহিলারা, আসামের মহিলারা আজকে অসুরক্ষিত। আজকে দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, লজ্জা হয় আমাদের যে পিঙ্কি রায় দুয়ারবন ওর বাড়ি শিলচরে 3 দিন আগে ওকে রেপ করে হত্যা করা হয় এবং 3 দিন আগে ওর পরিবারের তরফ থেকে দুয়ারবন থানায় কেস করা হয়েছিল। দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে আমাদের লজ্জা আসে যে আমাদের পুলিশ প্রশাসন সিন্ডিকেট নিয়ে ব্যস্ত। 3 দিন আগে কেস দিল, 3 দিনের মধ্যে পুলিশের কোনো ধরনের যে সক্রিয়তা, সেই সক্রিয়তা আমরা দেখতে পারলাম না। পুলিশ কোনো ভূমিকা নিল না। থানার 100 মিটারের মধ্যে সেই পিঙ্কির দেহ উদ্ধার করা হলো। এইভাবে জঘন্য ঘটনা, এইভাবে যে একটা মেয়েকে অ্যাসিড দিয়ে শরীরকে ক্ষতবিক্ষত করে হত্যা করা হলো এবং রেপ করা হলো, তারপর পুলিশ প্রশাসন যে ভূমিকা নিচ্ছেন যে না আমরা আইনমতো ব্যবস্থা নিচ্ছি, আমরা করব, আমরা করছি। অনেক সময় আমরা দেখি যে ইভিকশনের ক্ষেত্রে সরকার অনেক ভূমিকা নিয়ে থাকেন, অনেক সক্রিয় সরকার, অনেকভাবে অনেক এনকোয়ারির ক্ষেত্রে আমরা দেখি সরকারের ভূমিকা দেখি। কিন্তু যে সময় আমাদের আসামের, আমাদের বরাকের মহিলাদের কথা, মহিলাদের সুরক্ষার কথা, সেই সময় আমরা দেখতে পাই যে সরকার সেরকম ভূমিকা নিচ্ছেন না। তাই ভারতবর্ষের প্রেক্ষাপটে দেখা যায় যদি যে আসামের ওমেন এগেনস্ট ক্রাইম সবচেয়ে বেশি, মেয়েরা অসুরক্ষিত। আজকে ঘর থেকে বেরোতে পারছে না। আজকে আমাদের মুখ্যমন্ত্রী বড় বড় কথা বলেন, ডিলিমিটেশন নিয়ে ব্যস্ত, সিন্ডিকেট নিয়ে ব্যস্ত, সিবিআই নিয়ে ব্যস্ত, ইডি নিয়ে ব্যস্ত, এনআইএ নিয়ে ব্যস্ত, এগুলো নিয়ে এমনি ব্যস্ত। আজকে আমাদের এই অঞ্চলের আমাদের মহিলারা যাতে সুরক্ষিত থাকতে পারেন, মানুষ যাতে সুরক্ষিত থাকতে পারে, মানুষের জন্য যা করণীয় দরকার আজকে এই সরকার করতে পারছে না। তার জন্য আজকে পুলিশ প্রশাসন, পুলিশ সিন্ডিকেট নিয়েই ব্যস্ত। কিন্তু এই পরিবার যখন 3 দিন আগে কেস দিল, 3 দিন আগে কেস দেওয়া সত্ত্বেও আমরা দেখতে পারলাম যে 3 দিনের মধ্যে পুলিশের কোনো টাল পাওনা না থাকার জন্য, পুলিশ কোনো ধরনের সেই ভূমিকা না থাকার জন্য আজকে থানার 100 মিটারের মধ্যে সেই পিঙ্কির মৃতদেহ উদ্ধার করা হলো। আজকে ধিক্ষার জানাই। আমরা মনে করি মোমবাতি মিছিল করব, শুধু মোমবাতি মিছিল নয়, আজকে পুলিশ প্রশাসন এর সঙ্গে যে বা যারা জড়িত তার দৃষ্টান্তমূলক শাস্তি, মানে কি দৃষ্টান্তমূলক শাস্তি নেওয়া হোক। আমাদের বরাকভ্যালির প্রত্যেকটা মানুষ চাই। এইরকম জঘন্য ঘটনা আমার জীবনে আমি শুনতে পাইনি। সম্মানিত ভিউয়ার্স, বিগত কয়েকদিন আগে আমরা বরাকভ্যালির শিলচরও একটা অঘটন ঘটছে, যেটা হইল গিয়ে পিঙ্কি রায়। তো নিশ্চয়ই আপনারা সবে জানেন যে পিঙ্কি রায়ের কীভাবে রেপ করিয়া ঘটনাটা ইয়া করা হয়েছে। তো সর্বপ্রথম আমরা বরাক কণ্ঠ ফ্যামিলির পক্ষ থেকে এটার নিন্দা জানাইয়ার আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একটা আমরা আবেদন থাকলো যে যত তাড়াতাড়ি সম্ভব হয় এই ঘটনার সাথে যারা জড়িত আছেন এরারে অ্যারেস্ট করিয়া দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার লগে, যেটার ক্যাপিটাল পানিশমেন্ট হয়, ওটার আমরা ডিমান্ড রাখিয়া। ইনফ্যাক্ট আমরা বরাকণ্ঠ পরিবারের পক্ষ থেকে একটু আগে আমরা খাসারের এসপি স্যারের লাগিও কথা হয়েছে, টাইম হয়েছেন, তার মিশন জারি আছে। বহুত তাড়াতাড়ি কম সময়ের ভিতরে যারা মানে কালপ্রিট আছে এটার লগে যারা জড়িত আছেন সবরে তাই অ্যারেস্ট করবা। আর দেখুন রেপ এমন একটা জিনিস হয়েছে আজকের তারিখে, রেপও যদি ওয়ার্ল্ডর মাঝে একটা স্ট্যাটিস্টিক্স দেখা যায় তো 1 নম্বরে আমেরিকা থাকলে আমরা ইন্ডিয়া পড়ছে এইটা 4 নম্বর র্যাঙ্কিংও। মানে এত বেশি রেপ হয় আমরা ইন্ডিয়াত। প্রত্যেক আপনারা শুনলে আচরিত হইবা, প্রত্যেক 16 মিনিটও একটা রেপর ঘটনা ঘটে। অত্যন্ত দুঃখের ব্যাপার এটা।
যেন ভারতের মতো একটা দেশ, যে দেশও আমরা সরকারে বেটি বাঁচাও বেটি পড়াও নারা লাগাই না, আরও দেশও প্রত্যেক 16 মিনিটও একটা রেপর ঘটনা ঘটে। সত্যিকারের এটা শোনার পরে অনেক খারাপ লাগে। আজকে আমরা আসামও যে ইন্ডিয়ার টপ 10টা যে স্টেট আছে রেপর ঘটনা ঘটে, এটার মাঝে আমরা আসাম হইল গিয়ে একটা স্টেট। তো আমি সরকারের কাছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই ভিডিওর মাধ্যমে রিকোয়েস্ট জানাই আর যেন এই ধরনের ঘটনা ঘটলে সরকারে তাড়াতাড়ি ইনিশিয়েটিভ নিয়ে এটা মানে যারাও এটা এই ধরনের ঘটনার লগে জড়িত থাকে এরারে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়ার লগে। আর আমরা বরাক কণ্ঠ পরিবারের আমরা কিছু সদস্য মানে একটা কাজের কারণে আমরা একটু বাইরে আছি। আমরা যাওয়ার পরে আমরা কাছাড়াও এসপির লগে আমরা দেখা করবো, আর যতটুকু করা লাগে আমরা এটার লগে আমরা মানে কমিটেড আমরা এটা করবো। আর এই ফ্যামিলির খারাপ সময় আমরা বরাক কণ্ঠ পরিবারের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা হাত বাড়ানি লাগে আমরা বাড়াইমু। ধন্যবাদ।